নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো মোহনবাগান ফ্যানদের জন্য একটা কিন্তু খুশির খবর। আগের দিন আমি যে কথাটা বলেছিলাম যে মোহনবাগান ইরানে ACL2 এর ম্যাচ খেলতে যেতে যে ভিসা সমস্যাটা হয়েছিল, সেটা কিন্তু ইরান বলে দিয়েছে মোহনবাগানের জন্য যদি ACL2 এর ম্যাচে ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যেতে বিদেশি প্লেয়ারদের কোনো ভিসা সমস্যা হবে না, কারোরই কোনো ভিসা সমস্যা হবে না। তো এটা অবশ্যই মোহনবাগান ফ্যানদের জন্য ভালো খবর, মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য ভালো খবর যে পুরো টিমকে নিয়ে তারা ACL2 এর ম্যাচে খেলতে যেতে পারবে, তার জন্য কোনো বাধা রইল না। কিন্তু এরপর ব্যাপার হচ্ছে যে খবর অনুযায়ী মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগানের ফুল টিম নিয়ে তারা ACL2 এর ম্যাচ খেলতে যেতে চায় না। কারণটা হচ্ছে তাদের 5 তারিখেই ISL-এ মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এখানে আমার একটু আপত্তি রয়েছে, মোহনবাগান ISL-এর ম্যাচকে এতটা গুরুত্ব দিচ্ছে কেন? হ্যাঁ, গুরুত্বপূর্ণ ম্যাচ অবশ্যই, কিন্তু ACL2টাও তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যখন মোহনবাগান দল গঠন করে, অনেক টাকা খরচা করে দল গঠন করে, তখন কিন্তু বলা হয়েছিল ACL2 এর জন্য মোহনবাগান দল গঠন করছে, তারা ACL2 এর জন্য সব কিছু করতে পারে, সেই মতোই দল গঠন করা হয়েছে। তবে যখন এখন ACL2 এর ম্যাচ সামনে রয়েছে, এখন খেলতে যাওয়ার কথা ACL2 এর ম্যাচ, তখন মোহনবাগান পিছিয়ে আসছে, তারা মোহনবাগানের ফুল টিম পাঠাতে চাইছে না। তারা বিদেশি বাদ দিয়ে বা এক দুটো হয়তো বিদেশি যাবে, সেখানে বাকি মোহনবাগানের নিজেদের প্লেয়ার যে, তার সব প্লেয়ার নয়, মোটামুটি একটা জুনিয়র টিম পাঠাবে, যাতে করে সেই ম্যাচটা কোনোরকম খেলতে পারে। সেক্ষেত্রে আমরা হারবো তো অবশ্যই, কত বলে হারবো তার ঠিক নেই। আর এদিকে যদি আমরা ফুল টিম পাঠাই, হয়তো ওদের সাথে আমরা জিততে পারবো না, বা যদি কোনো মতে জিতেও যাই, সেক্ষেত্রে আমাদের মোহনবাগানের জন্য কতটা একটা ভালো দিক হবে সেটা ভাবতে হবে ম্যানেজমেন্টকে। সেই ম্যাচটা যদি আমরা জিততে পারি কোনোরকমভাবে, তাহলে মোহনবাগানের জন্য একটা বিরাট বুস্ট হবে ভাই, পুরো সিজনের জন্য বুস্ট হবে, এবং ACL2 তো আরেকবার জীবন ফিরে পাবো। আগের ম্যাচে আমরা ড্র করেছিলাম, এই ম্যাচ যদি কোনোভাবে জিততে পারি, তো সেই জেতার জন্য তো ফুল টিম তো আগে পাঠাতে হবে ভাই। তো যাক, যদি মোহনবাগান ISL-এর মোহামেডানের ম্যাচটার কথা ভেবে যদি ফুল টিম না পারে, তাহলে কিন্তু হতাশই হব। ISL-এর ম্যাচ আবার আসবে ভাই, কিন্তু ACL2 এর ম্যাচ কিন্তু বারবার আমরা পাবো না। এই মোহামেডানের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু আমরা ফুল টিম না নামিয়েও জুনিয়র টিম বা একটা সংমিশ্রণ করে টিম নামিয়ে খেলতে পারি, কিন্তু ACL2 সেটা করলে আমরা হারবো নিশ্চিত। তো এই জায়গা থেকে আপনাদের মতামত অবশ্যই জানিও, কী করলে ভালো হয় বা কেমনটা তোমরা চাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ।